الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب طبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذي أرسله بالهدى وقال سبحانه تعالى قل إن كنتم تحبون الله إلى الآخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعدوا قوما يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وقال الشاعر ذكر الله से क्या मजा है जिक्रुल्लाह से क्या मजा है जिक्र करके देख लो सेजदा में क्या मजा है सेजदा में क्या मजा है सिर झुका कर देख लो فسوف ترى إذ انكشف الغبار فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك الحمار
মোহাম্মদ সহিত জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ওগো কলেরি বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই বিভিন্ন ফিতনা ফাসাদের ভিতর থেকে এলাকার থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওয়াজ নসিহত হালকায় জিকিরের মজলিসে আশা এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা করে দিলেন এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? খুশির আওয়াজটা একটু বড় হয় না ছোট হয়? যেখানে বড় দরকার সেখানে ছোট দেন, যেখানে ছোট দরকার সেখানে বড় দেন। এরকম হয় কি হয় না? আল্লাহ আস্তে দিল, শুনে জোরে দিল, কিন্তু জোরে যখন দেন আল্লাহ খুশি হয়ে নেবে যারা। এখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ জোরে বলতে পারি না, জবানে তালা মারি। আর যখন নির্বাচন আসে তখন এক কাপ রংসা ভাইয়া জোরে জোরে আমরা স্লোগান দিই। কি কথা ঠিক? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো কি জোরে কর পবিত্র, নামাজ পড়ে না একত্র, দাঁড়াইয়া প্রস্তাব করে কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জবানটা দিছে, এই জবানটা মিথ্যার জন্য দিছে না সত্যের পক্ষে জোরে আওয়াজ দেওয়ার জন্য দিছে? যেহেতু সত্যের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ জবানটা দিছে, এই জবান খুলে প্রাণ খুলে অন্তরের অন্তরে স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য জোরে সোরে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আল্লাহ শুনছে না শুনে? শুনছে। আল্লাহ খুশি হয় না? এই আওয়াজ আল্লাহ শুনে কি শুনে না? হাদিস শরীফ সত্য না মিথ্যা? সত্য। ওয়াজ তো শুনবেন ইনশাআল্লাহ, কারি সাহেব হুজুর ওয়াজ করবেন।
আমরা যদি আলোচনা করি, এই আলোচনা যে করতেছি এই তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ। আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। ওই আল্লাহর গুণগান গাওয়ার জন্য না অন্য কোন ফাসিক ফুজরে গুণগান গাওয়ার জন্য? আল্লাহর গুণ গাওয়ার জন্য যেহেতু পড়ছি, এই এলাকায় না, এই বাড়ির ভিতরে আমার আত্মীয় স্বজন, চাচা, চাচতো ভাই, ভাতিজা যারা আছে এরাও যদি বসতো তাহলে ইনশাআল্লাহ এই মাঠ ভরে যেত। কিন্তু তারা বা কই, জনগণই বা কই। হালকা জিকির যদিও মজলিসে ছোট, কিন্তু আল্লাহর দরবারে মজলিসটা অনেক বড়। এই কথা ঠিক না? যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীর নাম শুনলে দুরূদ পড়া কি ওয়াজিব? ওয়াজিব পড়তে একবার, এরপরে ওয়াজ পড়া হবে, যে দুরূদ পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মতেরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বেহেশতের ভিতরে একটা ঘর তৈরি করে দেয়, একটা গাছ তৈরি করে দেয়। এই গাছটা এত বড় হবে, কত বড় হবে বলতে পারেন? অনেক বড়। এই দুনিয়ার ভিতর সবচেয়ে যেটা দ্রুতগামী তেজি ঘোড়া বা তেজি যানবাহন, এই যানবাহনটা 500 বছর দৌড়েও ওই একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ হবে। এত বড় কি হবে? এই গাছের মালিক হওয়ার জন্য কে কে দিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। এই গাছটা এত বড় হবে, এই গাছের ভিতরে ফল হবে না হবে না? বান্দা খাবে কি খাবে না? ওই ফল খাওয়ার জন্য এখন একটু বন্ধ করি সবার জবান, ইনশাআল্লাহ খাওয়ার বন্ধ করে দিই। কারণ ওই আশায় তো অনেকে বাসা বাঁধে, কি কথা ঠিক না? যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূল বলেন, ওই একটা ফল খাইলে কমসে কম 70 প্রকার স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কয় প্রকার? 70 প্রকার। জোরে কর। 70 প্রকার। অনেকে জবান খুলে না, জবান তালা আছে। কয় প্রকার? 70। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 প্রকারের স্বাদ পাবে। কিন্তু ওই কথার তাফসীরে আয়েশা মুফাসসিরিন কিরাম বলেন, একবার না, দুইবার না, 100 বার না, 200 বার না, যদি একটা ফল কোন বান্দা 70,000 বার খায়, 70,000 প্রকারের স্বাদ সে পাইয়া যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে একটু তাকাইয়া দেখেন। আমি প্রায় সময় বলি, আমাদের মুরব্বী হুজুরে বলতেন, এখন হুজুরে বলেন, যে একটা ইলিশ মাছ খাইছেন কে কে? ইলিশ মাছ খাইছেন কে কে? পেটের মাছ খাইছেন? পিঠের মাছ খাইছেন? লেঞ্জা খাইছেন? মাথা খাইছেন? লেঞ্জার ভিতরে এক স্বাদ, পিঠের ভিতরে আর এক স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, মাথার ভিতরে আর এক স্বাদ। একটা মাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রকারের স্বাদ দিছে? এই দিছে কি দিছে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বেহেশতের ভিতরে আপনাকে আমাকে একবার না, দুইবার না, 70,000 বার যদি একটা ফল খান, ওই একটা ফলের ভিতর 70,000 প্রকারের স্বাদ আল্লাহ দিতে পারে কি পারে না? দুনিয়ার ভিতরে একটু তাকাইয়া দেখেন, ছোট একটা আমের গুড়া যখন আম হয়, ওই আমের গুড়াটা খাইলে এক স্বাদ, আম যখন একটু বড় হয় আর এক স্বাদ, আবার একটু আমের ভিতরে যখন একটু শক্ত হয় তখন আর এক স্বাদ, এরপরে আবার যখন একটু হলুদ হয় এক স্বাদ। কি কথা ঠিক? আবার দেখবেন যখন আমটা পাকে তখন আর এক স্বাদ, আবার দেখবেন ওই আম পাকছে, আমের বোটার কাছে এক স্বাদ, আমের গোড়ায় আর এক স্বাদ। এই স্বাদ মিলাইল কে? এই স্বাদটা দিল কে? ওই আল্লাহ। কি আপনি আমাকে কিয়ামতের ময়দানে যখন জটিল ও কঠিন ময়দান হবে, হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, ওই হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে
যেদিনকে ছেলে মায়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন মুহূর্তে আপনার আমার কি উপায় হবে? সেই দিনকে আল্লাহর নবী ঘোষণা দেয়, ওই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় যখন আমার জাকিরিন উম্মতের ভিতর থেকে যারা জাকিরিন আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে, অনেকে তো টিটকারি করছে, ওরা জিকির করে সরমনায় মুরিদ কি করে কি করে না? এই সরমনায় মুরিদরা জিকির কি সরমনায় করে না আল্লাহ করে? আল্লাহ করে। জোরে কান আল্লাহ করে। আমরা যারা সরমনায় মুরিদ আমরা কি আল্লাহর জিকির করি না সরমনায় জিকির করি? আল্লাহর জিকির করি। আমরা কোন পীরের জিকির করি না, চরমনাই বা সারসিনার জিকির করি না, আমরা জিকির করি কার? আল্লাহ। ওই জিকির যারা বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যারা বলছে, ওই হাসরের ময়দানে ভয়াবহ কঠিন অবস্থার ভিতরে আল্লাহর নবী বলেন, যারা আল্লাহকে আল্লাহ বলছে রাজি করার জন্য, ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর নাজাতের ব্যবস্থা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফলের ব্যবস্থা তার জন্য করিয়ে দিবে। কি ফল খাইতে চান? ফল খাইলে সুদ বেশি খাবেন, সুদ বেশি খাবেন, ঘুষ বেশি খাবেন, ব্যভিচার করবেন, জুলুম করবেন, হক ঠকাই খাবেন, আইন ছিনতে খাবেন, বেশি বেশি জুলুম অত্যাচার করবেন, তাহলে তো ফল খাইতে পারবেন নাকি বলে? না না না, জুলুম করলে তার জন্য ফলের ব্যবস্থা হবে না, জোরপূর্বক কারো ঠকাই খাইলেও তার ফলের ব্যবস্থা হবে না, কারো হক মাইরা খাইছেন হবে না, সুদ খাইছেন হবে না, ঘুষ খাইছেন হবে না, ব্যভিচার করছেন তার জন্য ফলের ব্যবস্থা হবে না। হ্যাঁ, যারা আল্লাহ আল্লাহ রসুলের পাগল, আল্লাহ আল্লাহ রসুলের পাগল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ব্যবস্থা করিয়ে রাখছে, ফলের ব্যবস্থা করিয়ে রাখছে। এই জন্য কার পাগল হইতে হবে? জোরে বলেন, কার পাগল হইতে হবে? আল্লাহর পাগল হইলে নামাজ ছাড়বো না পড়বো? নামাজ ছাড়বো না পড়বো? কয়েকটো কেন? ফজরের নামাজ শীতের ভিতরে ফজর করবো কি একটা? হ্যাঁ, ওই মেবাই কইছে 2 ওয়াক্ত কামাই, কয়েকটো কয়েকটো। ও দুনিয়ার মানুষ, 33 নম্বরে পাস, একটাই যদি 100 নম্বর পাও আর একটা যদি 28 নম্বর পাও, তুমি কিন্তু ফেলু, তুমি কোনদিন পাস করতে পারবা না। নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, ব্যভিচার করছো, জুলুম করছো, অত্যাচার করছো, মানুষের হক ঠকাই খাইছো, তুমি ফেলু না অন্য কিছু? ফেলু। অতএব এই নামাজে কাজ হবে না। এই জন্য আপনাদের সবাইকে বলি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সৎ পথে চলবেন, ঘুষ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, আপনি সমস্ত ব্যভিচার ছাড়বেন, মানুষের হক ঠকান থেকে বাইসা থাকবেন, মোট কথা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করিয়ে দিবে। এই জন্য জাকিরিনদের উচিত জিকির করা। জাকিরিনদের উচিত কি করা? যখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদকে ছাড়া, আল্লাহ ছাড়া যেহেতু মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আমার উপাস্য নাই, একমাত্র আল্লাহই আল্লাহ। ওই বান্দা আর জিকির ছাড়তে পারে না, ওই বান্দা আর জুলুম করতে পারে না, ওই বান্দা মানুষের হক ঠকাই খাইতে পারে না, ওই বান্দা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে। ওই ব্যক্তি 2 ওয়াক্ত না, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ। এজন্য আমি আপনাদের সামনে ওয়াজ করবো না, ওয়াজ তো আপনারা জানেন, একটু আমল করিয়ে নামাজটা ছাইরেন না। নামাজ কি করেন না? নামাজ ছাড়বেন কে? হাত দেখান। সব নামাজি মানুষ।
আল্লাহ সবাইকে কবুল করুন। নামাজ ছাড়া যাবে না, কোনোভাবেই ছাড়া যাবে না, জিকির ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। তবে এগুলা জানার জন্য, মানার জন্য একটা পরিবেশ দরকার। কি দরকার? এই পরিবেশে যাওয়া দরকার। এই পরিবেশে না গেলে কুনু মা'আস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা সত্যের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। কার সাথে থাকবেন? মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুমিনের সাথে চললে মানুষ মুমিন হয়, খারাপের সাথে চললে মানুষ খারাপ হয়। কি কথা ঠিক না? এই জন্য মুমিনের সাথে চলা দরকার, মুমিনের কাছে যাওয়া দরকার। ডাক্তারের কাছে আমরা যাই না, ডাক্তার আমাদের কাছে আসে। আমরা যাই না, যেহেতু আমার রোগ এই জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার কাছে আসে না। অনুরূপ ভাবে আমার কলমের রোগ হয়েছে, এই রোগ সারার জন্য ভালো হক্কানি আলেমদের কাছে যাওয়া দরকার কি দরকার না? এই জন্য ভালো আলেমদের কাছে যাওয়া দরকার। নিজের রোহের খোরাক ঠিক করার জন্য, রোহের ঔষধ আনার জন্য, রোগকে চিকিৎসা করার জন্য, এই রোহের চিকিৎসা করার জন্য হক্কানি আলেম, হক্কানি পীরের দরবারে যাওয়া দরকার। এই যাওয়া দরকার। এটা যাবেন কে কে? সবাই হাত লাগাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এজন্য আমরা জানি এবং মানি, দেখি এবং শুনি। আমাদের বাংলাদেশের বড় বড় আলেম ওলামার হক্কানি পীর মাশায়েখ আছে না নাই? আছে। এর ভিতরে আমাদের শাসিনা আছে, চরমনাই আছে, আছে না? আছে। আমরা যারা চরমনাই যাই, এখানে যাই ঠকবি না দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছেন। ওখানে গেলে এবার মানুষ বেনামাজি নামাজি হয়। বেনামাজি কি হয়? বেনামাজি নামাজি হয়। সুদখোর ভালো হয়ে যায়, ঘুষখোর ভালো হয়ে যায়, বেবিচার করেওয়ালা ভালো হয়ে যায়। এই জন্য ওই ভালোর জায়গাতে ভালো হওয়ার জন্য তৈরি আছেন তো সবাই? ইনশাআল্লাহ যাবেন সবাই। কবে মাহফিল? কান্দি 19-20-21 ফেব্রুয়ারি, মানে আর 12-14 দিন আছে না? আজকে 6 তারিখ। এই মাসের ফেব্রুয়ারির 19-20-21 চরমনাইয়ের বার্ষিক মাহফিল আমরা সকলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। 18 তারিখ সকাল 9টার দিকে, 7টার থেকে ট্রলার ছাড়বে, এরপর থেকে